নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন আজকের রেসিপিটা আমরা দেখে নিই। আজকের রেসিপি কিন্তু খুব সুন্দর দেখতে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি এই রেসিপি। প্রথমেই দেখুন, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। 300 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতো আদা কুচি আর 2 টেবিল চামচ মতো রসুন কুচি। তার সঙ্গে দিয়েছি গন্ধরাজ লেবুর এসেন্স ও 2টো পেঁয়াজ, আর আমি 4-5টা ধনেপাতা এখানে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুটা গন্ধরাজ লেবু হতে পারে কিংবা অন্য লেবু হতে পারে। এবার সবগুলোর মধ্যে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দেখুন, এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। পুরোটা খুব ভালো করে একটার সঙ্গে একটা যেন খুব ভালোভাবে মিশে যায়, সেভাবেই যেন আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে এই চিকেন কিমাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে গুঁড়োটা এর সঙ্গে মিশে যায়। তো এবার একটা বোল নিয়েছি, বলে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে সেটাতে লবণ দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। খুব ভালো করে লবণটা মিশিয়ে নিলাম। নিয়ে বিটটাকে কুড়িয়ে আমি রসটা বের করে নিয়েছি কালার করার জন্য। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার এই রসটা দিয়ে আমি এই ময়দার ডোটা তৈরি করে নেব। দেখুন, ময়দার ডো এই কালারের বানিয়ে নিলাম একটা, আর একটা কিন্তু আপনার সাদা কালারের ডো একটা তৈরি করব। তাই এই সাদা কালারের ডোর জন্যও কিন্তু আমি একই মাপের ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার জল দিয়ে আমরা অল্প অল্প জল দিয়ে এই ডোটাও কিন্তু আমরা তৈরি করে নেব। এই ডোটা তৈরি করার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, অল্প জল দিয়ে মেখে নিলেই আমাদের হয়ে যাবে। তো ডোটা তৈরি করে আমরা একটু রেস্টে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখুন ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এই সাদা কালারের ডোটাকে আমি একটা রুটির আকারে বেলে নেব। একই পদ্ধতিতে কিন্তু আমরা লাল কালারের যে বিটের যে রুট দিয়ে যে আমরা যা ময়দাটা মেখেছি, সেটাও কিন্তু একইভাবে আমরা একই পদ্ধতিতে রুটি বেলে ছোট ছোট পিস করে আমরা এবার কেটে নেব। দেখুন, আমি একটা গ্লাস দিয়ে কেটেছি। আপনারা চাইলে যে কোনো মাপের আপনার বাটি দিয়েও কেটে নিতে পারেন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুগোল হবে, আর কিন্তু খুব পাতলাও হবে, কারণ মোমো তৈরি করতে মোমো শিটের পাতলা যত বেশি হবে ততই কিন্তু ভালো হয়। এবং একই পদ্ধতিতে সবগুলো আমরা করে নিয়েছি। দেখুন, ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কিন্তু একই মাপের তৈরি হয়ে গেছে। এর থেকে ছাড়িয়ে আমরা একই পদ্ধতিতে কিন্তু আমরা যে গোলাপি কালারের যে ডোটা আমরা তৈরি করেছি, তার থেকেও কিন্তু ঠিক এভাবেই আমরা একটা একটা কেটে নেব। কেটে দেখুন পিস পিস করে নিয়েছি। এবার একটার পর আরেকটা এই কালারিং ডোটা একসঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এতে খুব পরিমাণ মতো অল্প পরিমাণের পুর এখানে দিয়েছি, খুব পাতলা করে এবং সরু করে দিয়ে খুব ভালো করে মাথাটা মুড়ে দিয়েছি। দিয়ে কিন্তু এই সাইড থেকে গুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। দেখুন কিভাবে করছি আমি। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এগুলো পুরো গোলাপের মতো তৈরি হবে, আর খেতেও কিন্তু ভালোই হয়। তো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন, আমাদের বানানো হয়ে গেছে। দেখতে দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে অন্য কালার দিয়েও কিন্তু বানাতে পারেন। এবার একটা গ্যাসের উপরে মোমো স্টিমার দিয়ে দিয়েছি। তাতে এবার তেল ব্রাশ করে দিচ্ছি আমি। দিয়ে এক এক করে মোমোগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেবো। এই মোমোগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন, সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটাকে স্টিম করব। স্টিম করলে কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, ঢাকনাটা তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুব সুন্দর হয় দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো এখানে আমার স্টিম করা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা একইভাবে আমি আর যতগুলো আছে সবগুলোকেই একই পদ্ধতিতে আমি স্টিম করে নেব। নিয়ে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আপনার বাড়িতে এভাবে বানিয়ে নেবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে, কারণ প্রচুর অনেক কালারফুল হয়, তো বাচ্চারা খুবই খেতে পছন্দ করে।
তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।